আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি কত দূর পর্যন্ত বোঝানো যায় আজকে। আচ্ছা তাহলে ব্রোকার সম্পর্কে জানি। ট্রেডিং, বাইনারি নামটা কেন হয়েছে কেউ বলতে পারবে এখানে? বাইনারি ট্রেডিংয়ে বাইনারির মানে হচ্ছে দুইটা অপশন। বাইনারি এই শব্দটার মানে হচ্ছে দুইটা অপশন, আপ অ্যান্ড ডাউন। এই বাইনারি অপশনে যারা ট্রেড করে তাহলে সেই ট্রেডারদের গেস করতে হয় মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, এতটুকুই। ঠিক আছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে বাইনারি ট্রেডিং, অপশন ট্রেডিং। দুইটা অপশনই থাকে, আপ এবং ডাউন। আচ্ছা, ওই বাইনারি ট্রেডিং কি, আশা করি সেটা তোমরা সবাই জানো। আগের ক্লাসে একটু আলোচনা করছিলাম যে ট্রেডিং কী এ বিষয়ে। তো আজকে আমরা দেখব যে কোন কোন ব্রোকারে আমরা আসলে ট্রেড নেব বাইনারির জন্য। দেখো, ব্রোকার খুঁজে পাইতে হলে ট্রেডিং ভিউ ওয়েবসাইটটা তো সবাই জানোই, যারা ট্রেডের সাথে রিলেটেড আছো। যারা জানো না তারা কি করবা, গুগলে গিয়ে ট্রেডিং ভিউ লিখবা। ভিউ লেখার পরে যেটা আসবে এখানে যাবা, গিয়ে লগ ইন হয়ে নেবা। এখানে গেট স্টার্ট, এইখানে সার্চ বাটনে শুধু অ্যাসেটটার নাম লিখে দিবা। ধরো এখন ইউরো, যেগুলো চলে আসবে নিচে, এখানে গিয়ে লঞ্চ চার্ট। ওকে, আমাদেরকে ট্রেডিং ভিউতে নিয়ে চলে আসবে। সো আমরা এখন ট্রেডিং ভিউতে চলে আসলাম। এই ট্রেডিং ভিউটা হচ্ছে ওই যে রহস্য বলে না, সিক্রেট বলে না, মূলত সমস্ত রহস্য সিক্রেট এখান থেকেই তৈরি হয়। কেমন? ট্রেডিং ভিউটা ভালো করে বুঝলে, এটা মূলত যারা ফরেক্স করে তারাই বেশিরভাগ ইউজ করে। আর এখান থেকে আইডিয়া নিয়েই বাইনারি ট্রেডিং অনেক ভালো করা যায়। ঠিক আছে, কীভাবে করা যায় আমি সেটা এক্সপ্লেন করবো আস্তে আস্তে। তো আমরা এখন ব্রোকার সম্পর্কে জানবো। ব্রোকার সম্পর্কে জানতে হলে ট্রেডিং ভিউ এটা হচ্ছে সবচেয়ে রিলায়েবল একটা ওয়েবসাইট। এখানে যতগুলো ব্রোকার কানেক্টেড সবকটা হচ্ছে রিলায়েবল। এটা হচ্ছে রিয়েল মার্কেটের জন্য। এখান থেকে নিচে যদি আমি এখানে চলে যাই, তাহলে এখান থেকে ট্রেডিং যে প্যানেল, এইখানে যদি ক্লিক করি আমাকে ব্রোকারগুলো শো করবে। ঠিক আছে, র্যাপার ট্রেডিং, তারপরে হচ্ছে forex.com, বাইনান্স, এগুলো আমরা সবাই জানি। এগুলো হচ্ছে রিলায়েবল। ঠিক আছে, এগুলো হচ্ছে রিয়েল মার্কেটের জন্য যারা ফরেক্স ট্রেডিং করে এগুলো। তারপরে এখানে ওয়াল ব্রোকারে ক্লিক করলে আমরা পাবো অসংখ্য। কারণ ট্রেডিংটা তো বাংলাদেশের মানুষ জানে কতদিন থেকে, 2018 থেকে সর্বোচ্চ ট্রেডিং অনেক বছর ধরে চলে আসতেছে। এখানে অনেক ব্রোকার আছে, অনেক বছর ধরে মার্কেটে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব রিলায়েবল ব্রোকার। এখানে যে কোনো একটা চুজ করে নিজের মতো কাজ করা যায়। এটা হচ্ছে রিয়েল মার্কেটে কাজ করার জন্য, যারা ফরেক্স ট্রেডিং করে, লং ট্রেডিং, তাদের জন্য। ঠিক আছে, বাই অ্যান্ড সেল করে যারা। আর আমরা যারা বাইনারি ট্রেডিংয়ের জন্য পাগল, তারা তো বাই অ্যান্ড সেল করতে পারে না, তারা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। খেলা এখানেই শেষ, 1 মিনিট 2 মিনিটের মধ্যে। আচ্ছা, তো ওইটা জানার জন্য আমাদেরকে যেতে হবে ট্রেডার ইউনিয়ন। ট্রেডার ইউনিয়ন নামে একটা ওয়েবসাইট আছে। এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে সবচেয়ে সারা পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যত ট্রেডাররা আছে এখানে এসে তাদের অপিনিয়ন শেয়ার করে। সো এইখানে যখন আমরা যাব, এইখানে গেলে আমরা মার্কেট সম্পর্কে আইডিয়া পাবো। কোন ব্রোকারটা কত রেটিং আছে, কোন ব্রোকারে কতগুলো ইউজার আছে, কোন ব্রোকারে কী সুবিধা, কী অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সব কিছু আমরা জানতে পারবো এই ট্রেডার ইউনিয়ন থেকে। এখানে সব কটা থাকবে। এখানে র্যাঙ্কে যদি দেখো তুমি দেখবা যে ফার্স্টে কে, লাস্টে কে, এগুলো সব আমরা জানতে পারবো। আচ্ছা, তো এখানে কিভাবে দেখব? সেই জন্য আমরা সরাসরি এখানে সার্চে লিখতে পারি। যাদের ফোন আছে তারা লিখতে পারো যে বাইনারি ট্রেডিং ব্রোকার র্যাঙ্ক পেজ, যদি আসে তাহলে আমরা এখানে চলে যাব। এখানে 2024 সালের টপ 10 যেগুলো র্যাঙ্কে আছে সেই ব্রোকারগুলো এখানে শো করবে। এখানে আমাদেরকে দেখাই দিবে যে বেস্ট বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম ফর 2024 বাংলাদেশ। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এখানে সর্বপ্রথম আছে পকেট অপশন। পকেট অপশন কেন ফার্স্ট? আমরা সবাই জানি যে কোটেক্স, আসলে কোটেক্স অনেক ঝামেলা আছে। কোটেক্সের অনেক চুরি চামারি আছে। এগুলা ওরা বলবে না, কারণ ওরা তো কোটেক্সের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, কিছু করলেই দিব ওদের অ্যাকাউন্ট ব্লক করে, তাই না? ইভেন অনেক তো বলা আছে অনেকে যারা কোটেক্স অ্যাফিলিয়েট আছে তারা ট্রেড করতে পারবে না। ট্রেড করলেও সর্বোচ্চ $5,000 থেকে $10,000 ইনকামের মতো করতে পারবে, এর বাইরে যেতে পারবে না, ট্রেড অফ করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যারা ইউটিউবে চ্যানেল আছে তারা কি করে, অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বুঝতে দেয় না যেটা তাদের ট্রেডিং যে অ্যাফিলিয়েট আছে কোটেক্সের সেটার সাথে কানেক্টেড না। অর্থাৎ অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট থেকে খুলছে ওই অ্যাকাউন্ট থেকে তারা ট্রেড করে না, কারণ যদি করে তার ঝামেলা আছে। ওকে, সো ওইটা তারা এখন তো তাদেরকে লিডার বোর্ডের দিকে স্ক্রিনশট লাগতে হবে, নাহলে তো ট্রেডিংয়ে যারা তার গ্রুপে আছে তাদেরকে তো তারা স্যাটিসফাই করতে পারবে না। সো ওইটার জন্য তো তার ওখানে যেতে হবে। আচ্ছা, এগুলো পরে বলবো। এই ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক মানুষ রিভিউ দেয়, হাজার হাজার মানুষ। এটা হচ্ছে ট্রেডারদের ওয়েবসাইট। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যে প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পকেট অপশন, যেটা হচ্ছে হাইস্ট, একদম ফার্স্ট আছে। এটা দিয়ে যদি আমরা একটু বিস্তারিত জানি, আমরা স্টাডি রিভিউতেও চলে যেতে পারি। তাহলে পকেট অপশনে গিয়ে দেখবো যে আমরা এর রেটিং হচ্ছে 9.4 আউট অফ 10।
আমি যদি একটু স্পেসিফিকে দেখি, এই যে দেখো, দেখছো 9.4 আউট অফ 10। কেন এটা এত বেশি পপুলার আমাদের দেশে? কোটেক্সের আগে এটা আরও বেশি পপুলার ছিল। নাম্বার 1 হচ্ছে যে এটা $5 থেকে ডিপোজিট করা যায়। ফরেক্স ট্রেডিংয়ে বা আমরা যারা লং টাইম ট্রেডিং করো, ওখানে তো $1,000 নিচে তুমি ইনভেস্টই করতে পারবে না। এবং কি বাইনারি ট্রেডিংয়ের অনেকগুলো ব্রোকার আছে যেখানে $250 ছাড়া তুমি মানে $250 নিচে তুমি ট্রেড মানে ইনভেস্টই করতে পারবে না, ডিপোজিটই করতে পারবে না। ওগুলো অনেক বছর ধরে চলে আসছে, যেগুলো আমরা জানবো। পকেট অপশন থেকে শুরু করা যায় $5 ডিপোজিট করে, এই জন্য এটা মানুষ চুজ করে বেশি। দ্বিতীয় হচ্ছে যে সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম জেনারেট প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা বিষয়টা হচ্ছে যে অনেকে একদিন 2 দিনের জন্য ট্রেড নিয়ে বসে থাকে, ওখান থেকে ইনকাম চলে আসতেছে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটা লাইসেন্স না। আমরা যারা কোটেক্স করি, পকেট করি, তারপর হচ্ছে কি জানি বলে অলিম্পিক, এগুলোর মধ্যে পার্থক্য আছে। কোটেক্স আর পকেট অপশন হচ্ছে এটা লাইসেন্স না, এরা যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারে। কিন্তু এদের মার্কেট যেহেতু এত বড়, তাহলে ধারণা করা যায় এরা আপাতত গায়েব হচ্ছে না, অনেক দিন ধরে মার্কেটে থাকবে। ঠিক আছে, এটা লাইসেন্স না, কোটেক্সও লাইসেন্স না। ঠিক আছে, কোনো রেপুটেবল রেগুলেটরের কাছ থেকে এরা লাইসেন্স না। দ্বিতীয় হচ্ছে যে টু ট্রেড ফরেক্স থ্রু মেটা 5 এটা বুঝতে না, এটা যারা ফরেক্স করে তারা বুঝবে। এখানে বলা হচ্ছে যে ইউ নিড টু ডিপোজিট অ্যাটলিস্ট $1,000। যদি পকেট অপশনে যাও, আমি গিয়ে দেখাই দিই, এটা হচ্ছে আমার পকেট অপশন। পকেট অপশনে এখন নতুন একটা সিস্টেম করছে, সেটা হচ্ছে এআই নিয়ে আসছে, এআই ট্রেডিং। এআই অটোমেটিকলি সিলেক্ট করে ফেলে যে এটা ডাউনে যাবে না আপে যাবে। তো এটা কি আবার পকেট অপশনের নতুন কোনো ধান্দা কিনা, সেটা এআইটা ইউজ করলে আমি বুঝতে পারবো। আপাতত যারা করতেছে তাদের কয়েকজনের সঙ্গে বললাম, যে বলছে যে 5টা ট্রেড নিয়েছে, 4টা উইন হয়েছে। তো দেখা যাক কতদিন চলে। তো মেটা 5 হচ্ছে যেটা, এখান থেকে আমরা ফরেক্স রিয়েলে সরাসরি ট্রেড করতে পারি পকেট অপশন থেকে। ঠিক আছে, তো এইখান থেকে যদি তুমি ফরেক্সে ট্রেড করতে চাও, তোমাকে $1,000 মিনিমাম ডিপোজিট করতে হবে, এছাড়া তুমি করতে পারবে না। এটা হচ্ছে একটা অসুবিধা। সে দিচ্ছে বাইনারির জন্য $5 ডিপোজিট, বাট ফরেক্সের জন্য দিচ্ছে $1,000। ঠিক আছে, এই জন্য যে পকেট অপশনের একটু ঝামেলা। দ্বিতীয় হচ্ছে যে সাপোর্ট, 24 থেকে 48 ঘন্টা সময় লাগে সাপোর্ট নিতে, এটা ট্রু। তুমি যদি ডিপোজিট নিয়ে একটু ঝামেলায় পড়ো, তাহলে দেখা যাচ্ছে তাকে স্ক্রিনশট পাঠায় বসে আছো, 24 ঘন্টার পরে সে ঠিক করে দেবে। তবে ঠিক করে দেবে 100%, ডিপোজিট হোক উইথড্র হোক, এটা 100% ঠিক করে দেবে পকেট। ঠিক আছে, কিন্তু একটু সময় নেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে পকেট অপশনে সার্টিফিকেট ভেরিফিকেশন করতে একটু সময় লাগে। আমি যদি আমার এখানে প্রোফাইলে যাই, এখানে কিন্তু 3 সার্টিফিকেট লাগে, ওগুলো ছাড়া এখান থেকে তুমি ভুলেও ভেরিফাই করতে পারবে না। বাংলাদেশে এখন আমার মনে হয় না যে পকেট অপশনে খুব সহজেই অনেকে ভেরিফাই করতে পারে। তো এটা প্রসেস খুবই ইজি যদি তুমি বোঝো। এখন বাঙালি তো ইংরেজি বোঝে না, হ্যাঁ, এখানে দেখো সব করে আমার ভেরিফাই, এভাবে ভেরিফাই করতে হবে। ওকে, আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এটা পকেট অপশন চলে গেল। কিন্তু পকেট অপশনের সুবিধা হচ্ছে যে এইখানে প্রচুর মার্কেট থাকে। আমি যদি এখান থেকে যেমতেই যাই, রিয়েল মার্কেটগুলা, যতগুলো রিয়েল মার্কেট ট্রেডিং ভিউতে আছে সব কটা এখানে পাবা। এখানে দেখো উপরে সব কটা রিয়েল মার্কেট দেখা যেতেছে, সব কটা হচ্ছে রিয়েল মার্কেট। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি যাই কোটেক্সে, গিয়ে দেখবো মাত্র 5 থেকে 6টা রিয়েল মার্কেট। এবং কোটেক্স এবং পকেট অপশনের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, কোটেক্সে 1টা বাজে রিয়েল মার্কেট খোলা হয় 6-7 ঘন্টার মধ্যে, পকেট অপশনে কিন্তু অনেক আগেই খোলা হয়ে যায়, সকালে। তো এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। আমি যদি এখানে যাই, গিয়ে দেখবো রিয়েল মার্কেট আছে, কিন্তু এখানে যদি আমরা যেগুলো দেখি যে এদের যে পার্সেন্টেজগুলা, এই পার্সেন্টেজগুলো কিন্তু কম থাকে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে একটু বেশি, রাত্রে বেশি থাকে, দুপুরের টাইম একটু বেশি থাকে, কিন্তু 3টা 4টা 5টার দিকে যদি তুমি দেখো 64% দেয়, 55% দেয়, 50%, 40%। কিন্তু এইখানে তারা 92% পর্যন্ত দেয় পকেট অপশনে। সেম মার্কেট 92% পর্যন্ত দেয়। ঠিক আছে, তো পকেট অপশনের হিউজ ফ্যাসিলিটিস আছে। যদি তুমি একবার ভেরিফাই করে নিতে পারো অ্যাকাউন্টটা, তাহলে তুমি এখানে খুব সুন্দর করে বেনিফিট যেগুলো আছে এগুলো কাজে লাগে ইয়া করতে পারবা। তাছাড়া একটা হচ্ছে চ্যাট। এইখানে যদি যাই আমরা, যেমন এই মেয়েটা অনেক ভালো একটা ট্রেডার ছিল যার 21,251, সে এখানে এই চ্যাট বক্সেও তুমি শুধু চ্যাট বক্সটা ওপেন করবা, তার আইডিটা সার্চ করে যদি নাও, তাহলে সে যে ট্রেডগুলো দেয়, সিগন্যালগুলো দেয়, এখানে তুমি কপি করতে পারবা। খুব ভালো ভালো ট্রেডার, এরা ফ্রিতেই এই সিগন্যালগুলো দেয়, এগুলো আমরা সরাসরি এখানে করতে পারি। এবং এরা রিয়েল ট্রেডার, এর জন্য এরা 15 মিনিটের নিচে কোনো ট্রেড নেয় না, এবং সব রিয়েল মার্কেটে ট্রেড নেয়। ঠিক আছে, আপাতত সে হয়তো বা কিছুদিনের জন্য বিরতি নিছে। তো এই চ্যাটিংয়ের মাধ্যমে এখানে চ্যাট করা যায়। আরেকটা হচ্ছে যে সোশ্যাল ট্রেডিং মানে হচ্ছে আমার সাথে তুমি যদি লিঙ্ক হয়ে থাকো, তাহলে আমি যত ট্রেড নেব সেই ট্রেডটা অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্ট থেকে কপি হয়ে যাবে। ধরো আমি $100 ট্রেড নিলাম, তুমি $100 5% তোমার ওখানে সেটিং করে রাখছো। এখানে যদি সেটিংয়ে যাই, এখানে র্যাঙ্ক থেকে আমরা দেখে নিতে পারি যে কারা এই মুহূর্তে সবচেয়ে ভালো করতেছে। এ তো $2,15,212 কামাই ফেলছে। আচ্ছা, যাও
আমরা এখানে যাই একটু, এখান থেকে যদি এই ট্রেডারটাকে কপি করতে চাই আমি, তাহলে এখানে কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে সেটিং করে নিলেই হবে। এখন এই সেটিংটা যেদিন পকেট অপশন নিয়ে শুধু আলোচনা করব বিস্তারিত সেদিন বলে দেব। অর্থাৎ এটার মানে হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে যে আমি ট্রেড নিব, তোমার এখানে অটোমেটিকলি কপি হয়ে যাবে। টেলিগ্রামে আলাদা করে কোনো সিগন্যাল দেওয়া লাগবে না। এই অপশনটা পকেট অপশনের সবচেয়ে ফেভারিট একটা অপশন যারা ট্রেড করে তাদের জন্য। সো একজন ট্রেডার যদি আসলেই তোমাকে প্রফিট করাইতে চায়, তাহলে সে যখন নিজের জন্য ট্রেড করে সেই ট্রেডগুলো তো তোমার মধ্যে কপি হবে। সেটা তারা এখানে করতে চায় না, এই অপশনটা থাকা সত্ত্বেও করতে চায় না, বিকজ তার তো ইন্টেনশন তোমাকে প্রফিট করানো না, ঠিক আছে, তোমাকে শুধু ডিপোজিট করানো, বাকিটা তোমার উপরে। আচ্ছা, এবার আমরা চলে যাব দ্বিতীয় যেটা আছে, সেটা হচ্ছে binary.com, এটাও $5। তারপরে হচ্ছে IQ Send $20। একদম এখানে যদি আমি গিয়ে দেখি, সেটা হচ্ছে কোটেক্স হচ্ছে 10 নাম্বারে। একটা রিজন হচ্ছে $10 নিচে তুমি এখানে ডিপোজিট করতে পারবে না। আরও কয়েকটা রিজন আছে, সেটা আমরা দেখে নিই। এবং আমরা দেখলাম যে পকেট অপশনের রেটিং হচ্ছে 9.4, আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5.66/10। এটা হচ্ছে কোটেক্স যে ব্রোকার সেটার রেটিং, ঠিক আছে। কেন এই সমস্যা আমরা যদি এখানে দেখি, যে এটা ঠিক আছে $5 ওইখানে, এখানে $10, এটা অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে। নো ট্রেডিং ফিস অ্যান্ড নো ডিপোজিট, উইথড্রয়াল অ্যান্ড অ্যাকাউন্ট ফিস। কোনো ডিপোজিট করতে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না, আবার উইথড্র করতেও এক্সট্রা কোনো টাকা কেটে নেয় না, এটা পকেট অপশনেও কেটে নেয় না। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি যাই, তাহলে আমরা দেখবো যে লিব্রেস ট্রেডিং ইজ নট অ্যাভেলেবল। তুমি এখান থেকে ফরেক্সে কোনো ট্রেড করতে পারবে না, যেমনটা আমরা পকেট অপশনে দেখলাম। পকেট অপশন থেকে আমরা চাইলে ফরেক্সে ট্রেড করতে পারি, কিন্তু কোটেক্সে এটা পারি না, এটাও কোনো লাইসেন্স নাই। তারপর হচ্ছে এখানে ডিপোজিট যে বোনাস দেয়, দেখা যাচ্ছে $100 ডিপোজিট করলে 70% পর্যন্ত বোনাস পাওয়া যায়, সেটা তুমি উইথড্র করতে পারবা না, ঠিক আছে। ইউ ক্যান নট উইথড্র দ্য ডিপোজিট বোনাস, বাট পকেট অপশনে তুমি সেটা পারবা, বাট ক্রাইটেরিয়াস দেখা যাচ্ছে ও অ্যামাউন্ট বলে দেবে যে তুমি এইটা নিয়ে $100 থেকে যে আরো $70 বোনাস পাইলা, টোটাল $170। এটা দিয়ে তোমার যদি নেট টার্ন ওভার দেখা যাচ্ছে $2500 করে ফেলো, নেট টার্ন ওভার মানে প্রফিট না, টার্ন ওভার তোমার $2500 পর্যন্ত হয়, তুমি সেটা উইথড্র করতে পারবা। বাট কোটেক্সে ইউ ক্যান নট উইথড্র ইউর ডিপোজিট বোনাস। আচ্ছা, এটা বাদ দিয়ে ফেলি। তারপর হচ্ছে এগুলোর দরকার নাই, এটা হচ্ছে কোটেক্সের। আর কোটেক্সের যে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে উইথড্র খুব তাড়াতাড়ি দেয়, তারপরে এত ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, আর লিডার বোর্ডটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। এখানে যদি আমি চাই, তবে এখানে লিডার বোর্ডটা পাওয়া যায়, এই লিডার বোর্ড থেকে অনেক কিছু শেখা যাবে। আচ্ছা, আজকে যেহেতু ব্রোকার নিয়ে আলোচনা করতেছি, সেটা একটু শেষ করি তাড়াতাড়ি। তারপর রয়েছে আইকিউ অপশন। আইকিউ অপশন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ একটা ব্রোকার, আর এগুলো আমরা দেখতেছি শুধু বাংলাদেশের সিরিয়ালে, ঠিক আছে, ওয়ার্ল্ডের সিরিয়ালে না। বাংলাদেশের ট্রেডাররা যেগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে, যেগুলোকে বেশি পছন্দ করছে, বিশ্বাসযোগ্য মনে করতেছে, সেই সিরিয়ালটা আমরা এখানে দেখতেছি। নাম্বার 1-এ আছে পকেট, নাম্বার 10 আছে কোটেক্স, নাম্বার 12 আছে আইকিউ অপশন। কিন্তু এই আইকিউ অপশন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরাতম একটা ট্রেডিং ব্রোকার বাইনারির জন্য। এইটা যদি আমরা গুগলে যাই, টপ এই যে চলে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে গুগল র্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরে আছে আইকিউ অপশন, ঠিক আছে। 3-তে আছে গিয়ে পকেট অপশন, তারপরে 7 নাম্বার আছে কোটেক্স, বিনোমো। আইকিউ অপশনটা কেন টপে? এটা অনেক বছর ধরে মার্কেটে, এবং এটা হচ্ছে লাইসেন্স করা, এটা কখনো হারাই যাবে না। কিন্তু বাংলাদেশে এটা কেন? কারণ আইকিউ অপশনে যে গ্রাফিক্স, কম্পিউটারে যদি তুমি এটা চার্ট ওপেন করো, অনেক গ্রাফিক্সকে, অনেক র্যাম্পের প্রয়োজন পড়ে, গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়ে, লোড নাই এই জন্য। আচ্ছা, তারপরে নিচে যেগুলো আছে বিনোমো দরকার নাই। অলিম্পিক ট্রেডটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। অলিম্পিক ট্রেড, বিনোমো, আইকিউ অপশন, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বাইনারির জন্য। কিন্তু এগুলো বাংলাদেশিরা শো করে না, কারণ এগুলো যে রোম গ্রাফিক্সটা অনেক সুন্দর, তো ওইটা অনেক র্যামের প্রয়োজন পড়ে। আচ্ছা, তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কোটেক্স আর পকেট অপশন। কোটেক্স, পকেট অপশন আর অলিম্পিক ট্রেড তো জেনে লাভ নেই, ওটাও মোটামুটি তোমার একটু বেশি গ্রাফিক্স বা র্যামের প্রয়োজন পড়ে, একটু লোড নেয়, ভালো নেট স্পিডের প্রয়োজন পড়ে। কিন্তু এইখানে আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইনারি সেন্ট, এই মার্কেটটাতে $250 নিচে ডিপোজিটই করা যায় না। বুঝতে পারতেছো এখানে কারা ট্রেড করে? পয়সাওয়ালারা। এখানে $50, এখানে 250, তারপরে এখানে $20। এগুলাতে যারা ট্রেড করে তারা হচ্ছে পয়সাওয়ালা ট্রেডার, আগেভাগেই তারা ধনী। আর ট্রেডিংটা মূলত তাদের জন্যই যাদের এক্সট্রা ইনকাম আছে, অর্থাৎ এখানে যে টাকাটা সে ইনভেস্ট করবে সেটার জন্য তার কোনো ফিয়ার নাই,
কোনো ভয় নেই। হ্যাঁ, এই জন্য অনেকে বলে যে ট্রেডিং হচ্ছে পয়সাওয়ালাদের জন্য। যাই হোক, আমরা ব্রোকার সম্পর্কে যে আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে যে পকেট অপশন, কটেক্স, এই দুইটা কীরকম র্যাঙ্কে আছে বাংলাদেশের জন্য। তার মানে আমরা টিকটকে যেই কোটেক্সগুলো দেখি তারা শুধু কোটেক্স নিয়ে পড়ে আছে, আর হয়তো এটা জানে না। আর দ্বিতীয় হচ্ছে যে হয়তো বা কোটেক্সের যে অ্যাফিলিয়েট মার্কেট আছে সেখান থেকে তাদেরকে বেশি অ্যামাউন্টের বোনাস দেওয়া হয়। আমি যদি এখানে সার্চ করি কোটেক্স পার্টনার প্রোগ্রাম, তাহলে আমি দেখতে পাবো অ্যাফিলিয়েট সেন্টার কোটেক্স। আমি যদি এখানে যাই, যে যদি সাইন ইন হই, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। কারণ সাইন ইন এখানে নাই, আমার এইটাতে সাইন ইন করা, আমার পার্টনার প্রোগ্রাম এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে কোটেক্সের পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ বাইনারিতে ট্রেড করতে হলে তোমাকে সব কয়টাই জানতে হবে, কতগুলো প্রসেসে ইনকাম করা যায়। এক হচ্ছে ট্রেড নিয়ে, দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েট করে, তৃতীয় হচ্ছে ধান্দাবাজি করে। সব কটাই জানতে হবে তোমাকে, যদি না জানো তুমি ফাঁদে পড়বা। ঠিক আছে, এইখানে যদি তোমাদেরকে আমি টপ 10 পার্টনার্স এইখানে যদি নিয়ে যাই, দেখো এটা হচ্ছে 8 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সে $1.4 মিলিয়ন কামায় ফেলছে শুধু ডিপোজিটের বোনাস থেকে। এখানে বাংলাদেশের একজন আছে বিডির, জানি না এটা কেটা, সে $1,89,165 শুধু ডিপোজিট থেকে পাইছে। মেবি কোনো একটা ইউটিউবার হবে বাংলাদেশের, অথবা কোনো একটা টিকটকার, যে টিকটক থেকে মানুষগুলো নিয়ে ডিপোজিট করাইছে। সো এটা হচ্ছে তাদের ধান্দা। এখন $1,89,000 হইলে তুমি টপ 10-এ আসতে পারবা। এখন এমনও আছে যে $20,000 আছে, $10,000 নিয়ে নিচে আছে, কত হাজার যে আছে আল্লাহ বা গালে জানে। ঠিক আছে, এইটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া তোমাদের থাকতে হবে। যদি থাকে তাহলে এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে এটা সাব অ্যাফিলিয়েট। এইখানে নিজে যদি লস করো ট্রেড করে, সেখান থেকে কমিশন তোমার নিজেরটা এখানে এসে জয়েন হবে। এখানে দেয়া আছে পার্মানেন্ট ডিপোজিট, মানে তুমি যে একটা ডিপোজিট করবা সেটা লস করলে এখানে কিন্তু 8% পর্যন্ত তুমি ব্যাক পাবা। বুঝতে পারতেছো, এখানে একটু সুযোগ আছে সাব অ্যাফিলিয়েট। তো এটা ভালো করে জানতে হবে, এটা একদিন বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো যেটা বলতে চাইতে সেটা হচ্ছে যে বাইনারি ট্রেডিং শুধু স্রোতে গা ভাসালে হবে না। মানুষ করতেছে কোটেক্সে ধুমভাঙায় টাকা কামাইতেছে, ওগুলো করলে হবে না। আমি গত ক্লাস আলোচনা করছিলাম কিভাবে ম্যানিপুলেট করা হয়। একটা হচ্ছে সে যে এক্সপার্ট সেটা শো করে, আর একটা হচ্ছে সে যে খুব টাকা কামাইতেছে সেটা শো করে। খুব সুন্দর করে ড্রেস পরে, খুব সুন্দর করে সেট আপ নিয়ে, খুব সুন্দর করে কথা বলে, হাতে এই আইফোন নিয়ে, এইগুলা নিয়ে তারা কি করে, মানুষকে ম্যানিপুলেট করে। এবং এটা আমরা আজকেই জানবো সাইকোলজি ক্লাসে। আর আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়গুলো ধরতে হলে খুব সহজে ধরা যায়, একটু আই ওপেন করলে ধরা যায়। যদি ইনস্টাগ্রামে তুমি গিয়ে সার্চ করো ট্রেডিং, বাইনারি ট্রেডিং, তারপরে 1-2টা ভিডিও দেখে বের হয়ে যাবা। আবার ঢুকবা ট্রেডিংয়ে, এই ইনস্টাগ্রামে স্ক্রোল করবা, কমসে কম 8 থেকে 10টা অ্যাড পাবা, যেখানে ওরা বলতেছে আমার গ্রুপে আসো, আমার টেলিগ্রাম গ্রুপে আসো, প্রচুর টাকা ইনকাম করতেছে আমার গ্রুপে যারা আছে। এইখানে বিষয়টা হচ্ছে যে তোমাকে একটু থিঙ্ক করতে হবে, যে লোকটা ট্রেড করে টাকা ইনকাম করতে পারে, যারা গ্রুপে সবাই টাকা ইনকাম করতেছে, সে কেন ইনস্টাগ্রামকে ডিপোজিট করে, মানে স্পন্সর করবে নিজের টাকা দিয়ে। 5,000 বা 500 ক্লিক করাইতে হলে ওখানে কিন্তু অনেক টাকা গুনতে হয় ইনস্টাগ্রামে, সেটা দিয়ে স্পন্সর করবে তোমাকে, তোমার সামনে যেন সে নিয়ে আসতে পারে ওর ভিডিওটা, এবং তুমি সেখানে দেখে ক্লিক করতে পারো। সো এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করলেই কিন্তু বোঝা যায়। আমি যে ট্রেড পারি, আমি যে ট্রেডিং করি, আমি লিডারবোর্ডে থাকি, এগুলো এসে টিকটকে চিল্লানোর কি আছে? ট্রেডাররা হচ্ছে সাইলেন্ট কিলার, ওরা যে কিভাবে টাকা ইনকাম করবে তুমি টেরও পাবা। আর যারা এসে চিল্লা ফাল্লা করে, বুঝতে হবে সামথিং ইজ, যেটা মিস্টেরিয়াস, তুমি জানো না, কিছু একটা রহস্য তো অবশ্যই আছে। এগুলো আমরা আস্তে আস্তে পোল খুলবো। ঠিক আছে, আজকে মোটামুটি 2টা ধারণা পাইছি। একটা হচ্ছে ব্রোকার সম্পর্কে, আরেকটা হচ্ছে যে ট্রেডিংয়ে শুধু ট্রেড করেই টাকা ইনকাম করা যায় না, আরও ওয়ে আছে ইনকাম করার। একটা হচ্ছে অ্যাফিলিয়েটের মাধ্যমে। এই অ্যাফিলিয়েট নিয়ে যেদিন পুরোটা ক্লাস করবো সব কিছু আমি বুঝাই দেবো, এবং তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমার কথা কি শুনতে পাইতেছো তোমরা? ক্লিয়ার? কথা শোনা যায়, বোঝা যাইতেছে সবকিছু? সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফাইন। তাহলে আমাদের এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইকোলজি সম্পর্কে। সাইকোলজির খেলাটা খেলেই তোমার লোকে সবাই এই ঝামেলাটা করে। তাহলে এটা তোমরা দেখে নিও, ট্রেডার ইউনিয়নস। আরও যদি বিস্তারিত জানতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা রিলায়েবল ওয়েবসাইট, এখান থেকে সব কিছু পাওয়া যায়। আর দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে ট্রেডিং, বাইনারি ট্রেডিং শুরু করার আগে, সেটা হচ্ছে যে এই মালটাকে জানতে হবে, এটা হচ্ছে ট্রেডিং ভিউ। ঠিক আছে, এটা যদি জানো মুশকিল আসান হয়ে যাবে অনেকটা ক্ষেত্রে। এইখানে আমরা সে অনেক ক্ষেত্রে ক্যান্ডেল চিনি না, এখানে এই ট্রেডিং ভিউতে অনেক কিছু আছে যেগুলো ফ্রিতে দেয়, তোমাকে কিনতে হবে না, সেখানে অটোমেটিকলি তোমাকে প্যাটার্ন ধরায় দেবে। ঠিক আছে, ক্যান্ডেল যারা চেনো না, মারুবুজু, শুটিং স্টার, মর্নিং স্টার, তারপর হচ্ছে ডোজি, তারপর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, এই যে এই অনেকগুলো ক্যান্ডেল আছে এই জাতীয়, এরা যারা চেনো না তাদের জন্য ট্রেডিং ভিউটা অনেক হেল্প হবে। আর দ্বিতীয় হচ্ছে মার্কেট অ্যানালাইজ করার জন্য এই ট্রেডিং ভিউ, এবং এইখানে তুমি যদি সরাসরি তুলনা করো অনেক চুরি চামারি তুমি ধরতে পারবা। আর আরেকটা কথা বলে দিই, কোটেক্সের একটা ঝামেলা হচ্ছে এখানে অ্যামাউন্টটা প্রত্যেকবার চেক করতে হবে তোমাকে। ঠিক আছে, এইখানে সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তোমার এখানে যদি কমে যায় চেঞ্জ
হয়ে যাবে। তুমি যদি ডেমো থেকে রিয়েল অ্যাকাউন্টে চলে যাও, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তুমি রিয়েল মার্কেটে ধরো $10 সিলেক্ট করে রাখছো, ডেমোতে এসে $1000 বা $100 তুমি ট্রেড নিছো, আবার যখন রিয়েল অ্যাকাউন্টে যাবা ওই $100 তোমার রিয়েল অ্যাকাউন্ট থেকে সরাসরি সেট হয়ে যাবে, যেটা কিন্তু এখানে হয় না, পকেট অপশনে হয় না। এটা করে কারণ ভুলবশত মানুষ এখানে চেক করে না, যদি ভুলবশত ওইটা ট্রেড নিয়ে নেয়, যদি লস হয় তাহলে ব্রোকারের লাভ। ঠিক আছে, এগুলো তোমাকে অনেক সময় বুঝতে হবে। আর আরেকটা যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে যে রিয়েল মার্কেটে এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলা, এই ক্যান্ডেলগুলা আমাদের ট্রেডিং ভিউতে যেরকম ভাবে দেখতে যায়, ধরো এটা লাল রেড কালার, কিন্তু সেটা তুমি একই মার্কেট একইভাবে যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে দেখবা কি গ্রিন। অনেক সময় যারা ট্রেডার্স আছে, বড় বড় ট্রেডার, তারা যে অ্যানালাইজটা করে যে এরকম একটা প্যাটার্ন হলে যদি আপ ট্রেন্ডে যায়, মাঝখানে যদি ডোজি হয়, মার্কেট কন্টিনিউ করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডোজি না, ওটা আমরা বুঝতে পারি ইউরো ইউএসডি এই রিয়েল মার্কেটে গেলে। এই কারণে অনেক মানুষ অনেক টাকা লস করে, এই ছোট্ট 1-2 সেকেন্ডের ঝামেলা। ঠিক আছে, এই কারণে ট্রেডিং ভিউটা একটা হচ্ছে রিলায়েবল ওয়েবসাইট, যেটা সব ট্রেডারদের অবশ্যই জানা জরুরি। আর আমি মনে করি ট্রেডিং ভিউ না জেনে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নাই। ট্রেডিং ভিউটা ভালো করে জানবা, বুঝবা, এখানে সবকিছু প্রত্যেকটা জানার পরে তুমি এখানে যাবা, অনেক আরামসে ট্রেড নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর এবার আসি যে ট্রেডিং ভিউটা, আশা করি তোমরা যেভাবে দেখাই দিলাম গুগলে গিয়ে সার্চ করে এভাবে নেবা। অনেকে আছে যে ট্রেডিং ভিউ তো পায়, কিন্তু কিভাবে এই মার্কেটটা ওপেন করবে, লাঞ্চ করবে, সেটা খুঁজে পায় না। ঠিক আছে, এখন আসি আমরা একটু আলোচনা করি ট্রেডিং সাইকোলজি নিয়ে। একটু ভালো যোগ করে মনোযোগ দিয়ে শুনবা। এর আগে আমরা একটু সামান্য আলোচনা করেছিলাম, যদি তোমরা থাকো তাহলে একটু জবাব দাও যে আসলে ওই দিন আমরা ট্রেডিং সাইকোলজি বলতে কি শিখেছিলাম। একটু আলোচনা একটু বলো আমাকে। ট্রেডিং যারা ট্রেড নেয় তাদের সাইকোলজিটা কথা। মানে ট্রেডিং এ আমরা যে ক্যান্ডেলগুলো দেখি, যে প্যাটার্নগুলো দেখি, এগুলো কিন্তু মূলত কোনো সাইকোলজি নাই। নাই, যেটা আছে সেটা হচ্ছে ট্রেডারের সাইকোলজি। কার আছে? ট্রেডারের ট্রেডার। সাইকোলজি। এখন আমি যদি এখানে যাই, আমি আরেকটু ওটা করে নিই। এই যে ক্যান্ডেলটা হলো এখানে, তারপরে রেড ক্যান্ডেল হচ্ছে, এটা কিন্তু এই যে এখানে অ্যাফিলিয়েটের মতো বলে দেওয়া নাই। হ্যাঁ, আমি যদি এখানে একটু যাই, যেমন এখানে বলে দেওয়া হয়েছে যে এত ডিপোজিট করলে আমরা এত% বোনাস পাবো, এরকম করে সুন্দর করে দলিল করে যদি দিত ব্রোকারে, যে আমার এখানে যদি এরকম একটা প্যাটার্ন তৈরি হয়, তুমি যদি ডাউনের নাও 1 মিনিটের জন্য 2 মিনিটের জন্য, অবশ্যই তুমি উইন করো। এরকম কোনো স্ট্র্যাটেজি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, বা কোনো ব্রোকারে দিবেও না। তো এই যে প্যাটার্নটা, এটা নিয়ে আমি যেভাবে চিন্তা করবো, বা যারা অ্যানালাইজ করছে এতদিন ধরে, তারা কিন্তু এটা বুঝে এবং দেখতেছে যে এটা পার্সেন্টেজ অনেক বেশি। এই প্যাটার্নটা যখনই তৈরি হচ্ছে, 10 বার তৈরি হলে এর পরের বার 8 বার বা 9 বারেই দেখা যাচ্ছে নিচে যাচ্ছে। তো সেইটা বলছে যে এভাবে তৈরি হলে তুমি যদি ডাউনে নাও 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, তাহলে তুমি উইন করবা। অ্যাকচুয়ালি এটার কোনো ভিত্তি নাই, এটা হচ্ছে তার একটা অবজারভেশন। আমরা যদি মার্কেটে ঢুকি, তাহলে শুরুতে আমরা কি দেখতে পাই? আমরা শুরুতে দেখতে পাই 2টা ক্যান্ডেল, জাস্ট গ্রিন আর রেড, এই রেড আর গ্রিনের খেলায় যদি বোঝা যায়, তাহলে তুমি নিজেই অনেক সাইকোলজি খুঁজে পাবা। তুমি নিজেই তোমার চিন্তা ভাবনা অনেক উন্নত করতে পারবা। ঠিক আছে, তুমি নিজেই অনেক উন্নত করতে পারবা। যেমন এইখানে সিম্পল যদি তুমি নজর দাও, এখানে যখন মার্কেটটা এদিক থেকে ডাউনে আসতেছে, 1-2টা গ্রিন হয়, ধুম করে সব রেড হয়, একটা গ্রিন হয়, সব রেড হয়, একটা গ্রিন হয়, সব রেড হয়। এর মানে আমি কি বুঝলাম? যে এই মার্কেটটা এখন যে ফরম্যাটে চলতেছে, মার্কেটটা উপর থেকে যখন নিচে আসতেছে, একটা গ্রিন হচ্ছে, একটা রেড হচ্ছে, একটা গ্রিন হচ্ছে, বেশ কয়েকটা রেড হচ্ছে। এইভাবে কিন্তু মার্কেট দেখে বলে দেওয়া যায় যে মার্কেটে আমার কোন এরিয়াতে ট্রেড নেওয়া উচিত। সো ওই ট্রেডার যারা আছে, তারা কিন্তু এভাবে অবজার্ভ করে যে কিভাবে কি হচ্ছে এখানে। হ্যাঁ, যে এইখানে যখন মার্কেটটা আপে যাচ্ছে, এতটুকু জায়গার মধ্যে কি হচ্ছে, আমি যদি দেখাই যে এতটুকু জায়গার মধ্যে আসলে কি হচ্ছে, এই মার্কেটটা গতকাল কি ছিল সেটা জানার দরকার নেই। আমি 5 মিনিট ট্রেড নিব, সর্বোচ্চ 15 মিনিট। এই 15 মিনিটে একটা প্যাটার্নে কি হচ্ছে এখানে 2টা রেড গ্রিন, একটা রেড গ্রিন। দ্যাট মিনস এইখানে যখন রেডটা হয়েছিল, আমি যদি 5 মিনিট একটা ট্রেড নিতাম, ধপাস করে একটা উইন। এখানে যদি 5 মিনিট একটা ট্রেড নিতাম, ধপাস করে একটা উইন। এখন আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে যে এই মার্কেটটা কতটুকু উপরে যাইতে পারে, সেটা আমাকে একটু প্রেডিক্ট করতে হবে। ঠিক আছে, এইটা প্রেডিক্ট করতে হলে তোমাকে আগে বুঝতে হবে তুমি কয় মিনিটের ক্যান্ডেলে ট্রেড নেবা। এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে, একটা আইডিয়া ছটাস্পট মাথার মধ্যে আনতে হবে, যেখানে কয়টা ক্যান্ডেল হওয়া সম্ভব। এখানে ধরো 15টা ক্যান্ডেল হবে, তখন তুমি সুন্দর করে 15 মিনিটে চলে যাবে। এইখানে গিয়ে দেখবা যে কি হচ্ছে। এইখানে গিয়ে যখন দেখবা যে তোমার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা কিছুক্ষণ আগে ব্রেক হয়েছে, দ্যাট মিনস আমরা সবাই জানি স্ট্রং একটা লেভেল ব্রেক করলে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে, তারপরে এখান থেকে আবার আপে যায়। সো এইখান থেকে যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, আমার মাথায় রাখতে হবে যে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, মানে আপে যাবে, কারণ স্ট্রং লেভেলটা মাত্র ব্রেক হয়েছে। তো এটা যদি আপে যায়, এটা হচ্ছে 15 মিনিটের একটা ক্যান্ডেল, দ্যাট মিনস 15 মিনিট পর্যন্ত মার্কেটটা আমার আপে যাওয়ার চান্স আছে। এখান থেকে যখন আমি 1 মিনিটে চলে যাব, আমি একটা আইডিয়া পেলাম যে এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইখানে যখন আসবে, বা আমরা আগে যেখানে দেখলাম এরকম যখন ফর্ম হবে, তখন আমি বুঝবো যে এখান থেকে আমি 5 মিনিট 3 মিনিট এরকম ট্রেড নিতে পারি।
এটা হচ্ছে একটা লজিক, কারণ এটা যারা ট্রেড করে তারা এইভাবে অ্যানালাইজ করেছে এবং এটা অনেক ওয়ার্কেবল। এবার তোমাকে বুঝতে হবে যে এখান থেকে মার্কেটটা কেন ঘুরলো, এখানে কেন ঘুরলো না, আবার এখানে কেন ঘোরার দরকার ছিল, এখানে কেন ঘুরলো না, এখান থেকে কেন ঘুরলো, এখানে তোমাকে এখানে নজর দিতে হবে। যদি নজর দাও তাহলে তুমি এখানে দুইটা বিষয় পাবে, একটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা এখন সাপোর্ট, আর একটা হচ্ছে এইখান থেকে যে মার্কেটটা একটা উপরে বাউন্স করছে এইখানে, ঠিক আছে। এটা পরবর্তীতে আলাপ করবো। এখন যেটা বলতে চাইতেছি যে সাইকোলজি যে বিষয়গুলো আসে এগুলো হচ্ছে ট্রেডারের চিন্তা ভাবনা। এটা মার্কেটে এক একজনের চিন্তা এক এক রকম, তাই যার স্ট্র্যাটেজি আমি ইউজ করব সে কত মিনিটের স্ট্র্যাটেজি দেয় এখানে সেটা ফলো করতে হবে, কোন মার্কেটের স্ট্র্যাটেজি দেয় সেটা ফলো করতে হবে। কারণ মার্কেট দুই ধরনের, একটা হচ্ছে ওভার দ্য কাউন্ট ওটিসি, আর একটা হচ্ছে রিয়েল মার্কেট, ঠিক আছে। এই ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকারের, যারা ফার্স্ট টাইম ট্রেডিং শেখে তাদের কখনোই ওটিসিতে ট্রেড করা উচিত না, ফার্স্টটা শুরু করা উচিত রিয়েল মার্কেট। এবং আমার মতে যারা ড্যামোতে প্র্যাকটিস করে তাদের ড্যামোতে প্র্যাকটিস করা উচিত না, তাদের উচিত হচ্ছে টুর্নামেন্টে গিয়ে টুর্নামেন্টে ট্রেড করে প্র্যাকটিস করা। সেখানে প্র্যাকটিস করলো যদি ধীরে ধীরে সে $100 থেকে $200, 200 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 পর্যন্ত যদি করতে পারে তাহলে আমার একটা ওয়ার্কেবল স্ট্র্যাটেজি আছে, সেটা করলে খুব তাড়াতাড়ি 80,000, 1 লাখ করতে পারে, সেখান থেকে $200-300 কামাতে পারবে। এটা পরে আলোচনা করবো। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে দুইটা, এখানে ওটিসি আর একটা হচ্ছে রিয়েল মার্কেট। এই মার্কেটগুলো কিভাবে কাজ করে, এক একটা মার্কেটে এক এক ধরনের স্ট্র্যাটেজি এক একজন ট্রেডার দেয়। আমরা যারা নতুন তারা যে ভুলটা করে সেটা হচ্ছে যে ওটিসির যে টেকনিক, যে স্ট্র্যাটেজি সেটা রিয়েল মার্কেটে খাটায়, আর রিয়েল মার্কেটে যে টেকনিকটা দেওয়া হয় সেটা 5 মিনিটের দিলে সে 2 মিনিট বা 1 মিনিটে কাটাইতে চায়। হ্যাঁ, অনেকে বলে যে যখন তোমার একটা রেজিস্ট্যান্স লেভেল একটা রেড ক্যান্ডেল হবে তুমি ডাউনে নিবা, 1 মিনিট নিবা, 5 মিনিট নিবা, সেটা তার স্ট্র্যাটেজি কী বলে সেটা ক্লিয়ারলি শুনতে হবে, জানতে হবে। সে যদি বলে 5 মিনিট নিয়ে আমাকে 10টা ট্রেড নিয়ে দেখতে হবে, কয়টা আমি উইন হই এটা লিখে রাখতে হবে। এখন সে 5 মিনিটে বললো আমি 1 মিনিট নিয়ে হেরে গেলাম, তাকে দোষ দিলাম হবে না, তাড়াহুড়া করা চলবে না, ঠিক আছে। আচ্ছা, সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো। এখন আমরা জানি যে সাইকোলজি মূলত কী জিনিস, বিস্তারিতভাবে আমরা একটু জানার চেষ্টা করি।